আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের কৃতকর্মের কথা মনে করে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তোমরা যে দুনিয়া আসার পরে অনেক অন্যায় অবিচার গুনায় কাজে লিপ্ত হয়েছ, তোমাদের ওই অতীত জীবনের কথাগুলো মনে করে করে আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো। যখন তুমি খাস দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। এজন্য ভাই একটু নিজেকে চিন্তা করে দেখেন তো, নিজে নিজে চক্ষুটা বন্ধ করে দেখেন আপনি আমাকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য আপনার আমার জন্য অক্সিজেন নামক বাতাসকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন নাই। আপনার জন্য আমার জন্য প্রতিদিন পূর্ব দিগন্তে এমন সূর্য উঠতেছে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য প্রতিদিন 3 বেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাবার আপনারা আমার এমন ঘরে পৌঁছাই দিতেছেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখন বর্তমানে আম অন্যান্য ফসলের এমন মুকুল আসার সময়, এখন দেখেন কোনো জায়গায় একটা আম খুঁজে পাবেন না, অথচ যখন আপনার আমার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে এমন ফলগুলো গাছ থেকে আল্লাহ তাআলা আপনার আমার বাড়িতে নিয়ে আসবে। নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মাঝে আমি হাবুডুবু খাচ্ছি, তারপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। নিজেকে একটু প্রশ্ন করেন ভাই, একদিন তো মহান রবের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মিশে মায়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাবেন? আজকে যাদের জন্য মিথ্যা কথা বলতেছি, আজকে যাদের জন্য আমি একে অপরের সাথে এমন খারাপ বিহেভ করতেছি, আল্লাহ না করুক ভাই, ওই মানুষগুলো আমি আজকে থেকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, রাত্রে চলে গেছেন, রাত্রিবেলায় মসজিদের ওই 4 পায়া পালকিটা আপনার আমার ঘরের উঠানে চলে আসবে। ওই খাটে আপনার আমার আর জায়গা হবে না, যে খাটের জন্য আমি অনেক রাত্র জাগ্রত রয়েছি টাকা পয়সা কামানোর পিছনে। ওই রাত্রে আমাকে মসজিদের 4 পায়া পালকি যে জানাজার খাট, ওইটার মাঝে আমাকে এমন তারা শোয়াই দিবে। ভাই, কিসের বড়াই করি, কিসের অহংকার করি? সব কিছু ছেড়ে তো একদিন চলে যেতে হবে। এই জন্য সবাইকে বলবো ভাই, নিজেকে একটু পরিবর্তন করেন। আমি পরিবর্তন করার মতো ক্ষমতা নাই। নিজে নিজে যখন পরিবর্তন হবেন, তখন দেখবেন আপনার নিজের গুনার কথাগুলো মনে করে নিজের অজান্তে যখন চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা আমাকে ক্ষমা করে দিবে। এজন্য ভাই, নিজের অতীত জীবনের কথা মনে করে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর মাপ না নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নামের শাস্তি ছাড়া আপনার আমার কোনো উপায় থাকবে না। এজন্য ভাই, পবিত্র রমজান মাস আপনার আমার সন্নিকটে চলে আসছে, একটু নিজেকে পরিবর্তন করেন ভাই। আমাকে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। আমার দায়িত্ব বাল্লিগু আন্নী ওয়ালাউ আইয়া, আপনার কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া, হয়তো অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে। আমার খবর যখন আপনার কর্ণকুহরে চলে গেছে, এই কথা থেকে একটু নিজেকে পরিবর্তন করেন, নিজেকে একটু আপডেট দেন যে আমার কাছে যখন তওবার মেসেজ চলে আসছে, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না। আজকে থেকে আমি সব গুনাহ ছেড়ে আমি একজন পরহেজগার আল্লাহওয়ালা একজন মুত্তাকি মানুষে আল্লাহর জমিনে চলাফেরা করব। রব্বে কারিম যেন আমাদেরকে ভাই একজন আল্লাহ তাআলার খাস বান্দা বান্দি হয়ে আল্লাহর জমিনে আল্লাহ তাআলা চলাফেরা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।